প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা শিখব টাইপস অফ রিসার্চ আর্টিকেলস। অর্থাৎ আমরা যখন রিসার্চ পেপার অথবা আর্টিকেল লিখি, তখন বিভিন্ন টাইপের আর্টিকেল লিখে থাকি বা রিসার্চ পেপার লিখে থাকি। আজকে বিস্তারিত দেখব কি কি টাইপের আর্টিকেল আমরা লিখে থাকি। চলুন দেখা যাক। আমরা সাধারণত তিন ধরনের রিসার্চ আর্টিকেল লিখে থাকি। নাম্বার ওয়ান, অরিজিনাল রিসার্চ আর্টিকেলস। এই যে এখানে মেনশন করা আছে, নাম্বার ওয়ান অরিজিনাল রিসার্চ আর্টিকেলস, সেকেন্ড রিভিউ আর্টিকেলস, এবং থার্ড কেস স্টাডি অথবা কেস রিপোর্ট। সো আমরা প্রথমে দেখি অরিজিনাল রিসার্চ আর্টিকেল কি। These are the most common types of research article. They present new original findings from the experiments, surveys or observations. অর্থাৎ অরিজিনাল রিসার্চ আর্টিকেল হচ্ছে একটা ইম্পিরিক্যাল স্টাডি, অর্থাৎ এটা ইউনিক একটা স্টাডি। এটা এমন একটা স্টাডি যেখান থেকে রিসার্চ করে অথবা যেই পেপারটা আমরা লিখতেছি সেই পেপার থেকে নতুন একটা নোভেলটি বের হবে, নতুন একটা আইডিয়া জেনারেট হবে, নতুন নতুন একটা ফাইন্ডিংস আসবে। অর্থাৎ এমন একটা ফাইন্ডিংস আসবে, বেসিক্যালি এইটা এখনো কেউ বের করতে পারেনি, অথবা বের করলেও লিমিটেশনস আছে, অথবা পুরোপুরি হয় নাই। তো এই আমরা যেই টাইটেল বা যেই টপিকে রিসার্চ করব, সেম টপিকের উপর বিভিন্ন লিটারেচার করে দেখব যে আসলে অন্যান্যরা যে স্টাডিটা করেছেন ওখানে আমাদের এই সিমিলার স্টাডিতে কি ধরনের প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা আমার যে স্টাডিটা হবে সেটা কিভাবে রিজলভ করবে। এই যে নতুনত্ব একটা আইডিয়া, এটাই বেসিক্যালি এই অরিজিনাল রিসার্চ আর্টিকেল থেকে বের হয়। আচ্ছা, এই রিসার্চ আর্টিকেল, অরিজিনাল রিসার্চ আর্টিকেল করার জন্য আমরা যে কিছু ফিচার্স পাই সেটা হচ্ছে কি, যেমন এখানে লেখা আছে কি ফিচার্স। স্ট্রাকচার্ড ফরম্যাট, এটার একটা ফরম্যাট আছে স্ট্রাকচার্ড ফরম্যাট, সেটা হলো কি IMRAD, অর্থাৎ ইন্ট্রোডাকশন, ম্যাথোলজি, রেজাল্টস এন্ড ডিসকাশন। এই ধরনের আর্টিকেলে এই এই চারটা পার্টস থাকবেই। সেটা কি ইন্ট্রোডাকশন, ম্যাথোলজি, রেজাল্টস এন্ড ডিসকাশন। এই চারটা বেসিক চারটা পার্ট থাকতে হবে এবং বেসড অন কালেক্টেড ডেটা। অর্থাৎ এটা হচ্ছে কালেক্টেড ডেটা। এটা আমরা ডেটা কালেকশন করি, সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে, হোয়াট এভার, যে কোনো টাইপের ডেটাই হোক। এটা বেসিক্যালি ডিপেন্ড করে কালেক্টেড ডেটার উপরে। এটা অ্যানালাইজ করতে হলে, এই ধরনের স্টাডি করতে হলে অবশ্যই আমাদেরকে ডেটা কালেকশন করতে হয়। তারপরে আসুন দেখা যাক এই অরিজিনাল রিসার্চ আর্টিকেল কত প্রকার। দ্যাট মিনস আমরা একটু লিখে দিই এখানে যে টাইপস অফ অরিজিনাল রিসার্চ আর্টিকেলস। এই আমরা লিখে দিলাম যে আসলে টাইপস অফ অরিজিনাল রিসার্চ আর্টিকেল। এই অরিজিনাল রিসার্চ আর্টিকেলের টাইপস কত প্রকারের। এই অরিজিনাল রিসার্চ আর্টিকেল আবার তিন প্রকারের হয়ে থাকে। সেটা কি কি? নাম্বার ওয়ান কোয়ালিটেটিভ স্টাডি, নাম্বার টু কোয়ান্টিটেটিভ স্টাডি, এবং নাম্বার থ্রি মিক্সড মেথড স্টাডি। সো কোয়ালিটেটিভ স্টাডি কি? যেমন a qualitative study is a research method that focus on exploring and understanding human experiences, behavior, social phenomena through non-numerical data like words, image, observations, অথবা আই কালার, হেয়ার কালার ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই কোয়ালিটেটিভ স্টাডি হচ্ছে এখানে কোনো নিউমেরিক্যাল ডেটা থাকে না। এটা সাধারণত আমরা বাংলায় বলি গুণগত ডেটা। এই গুণগত ডেটা নিয়ে আমরা এখানে করে থাকি। যেমন এখন বলাই আছে যে ইমেজ, কোনো একটা ছবি অথবা কোনো একটা অবজারভেশন, আমরা কোনো কিছু অবজারভেশন করলাম, চোখের কালার হতে পারে, চুলের কালার, নাম্বার অফ চিলড্রেন, জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, এই টাইপের রিসার্চগুলো কোয়ালিটেটিভ হয়। কেন? এখানে মনে রাখবেন কোয়ালিটেটিভ স্টাডিতে সাধারণত কোনো ফ্র্যাকশন হয় না, অর্থাৎ কোনো ডেটাকে ভাঙা যায় না। এটাকে বিশ্লেষণ করা যায়, আলোচনা করা যায়, বাট এটাকে ভাঙা যায় না, ফ্র্যাকশনে আনা যায়। যেন যেমন আমরা লিখতে পারি না যে নাম্বার অফ চিলড্রেন, আমরা বলতে পারি না যে একজনের 2.5 চিলড্রেন্স আছে, অর্থাৎ আড়াইটা বাচ্চা আছে। অথবা আমরা বলতে পারি না যে আহ, সাদা, যেমন এটাকে আমরা বলতে পারি না যে সাদা কালো, এগুলা কালার, কালারটাকে ভাঙতে পারি না। বাট
এটা যখন ভাঙতে পারবো বা ফ্র্যাকশন করতে পারবো, নিউমেরিক্যালি প্রকাশ করতে পারবো, তখনই এটা হয়ে যাবে কোয়ান্টিটেটিভ স্টাডি। যেমন কোয়ান্টিটিভ স্টাডিতে সাধারণত নিউমেরিক্যাল ডেটা হয় এবং এটার মধ্যে হাইপোথিসিস থাকে। তারপরে আপনার এটার ওইটাকে আমরা ভাঙতে পারি, অ্যানালাইসিস করতে, বিশ্লেষণ করতে পারি। যেমন আমরা যদি বলি 1/2 লিটার পানি, এই পানিকে ভেঙে, মানে দ্যাট মিনস এই হাফ লিটার হলো কিভাবে, এককে ভেঙে হাফ করতে পেরেছি। অথবা আমরা যদি বলি চালকে আমরা গ্রামেও নিতে পারি, যে 1 কেজি চালের মধ্যে 1 কেজি 200 গ্রাম, অর্থাৎ এই টাইপের ফ্র্যাকশন আনতে পারি, 1.2, 1.3, এই ধরনের ডেটা আমরা ভেঙে এটাকে প্রকাশ করতে পারি, অ্যানালাইজ করতে পারি, এবং এটা হাইপোথিসিস বেসড হয়। থার্ড হচ্ছে মিক্সড মেথড স্টাডি, অর্থাৎ এখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ বোথ। একটা রিসার্চ পেপারে কিছু অংশ কোয়ালিটেটিভ হয় এবং কিছু অংশ কোয়ান্টিটেটিভ হয়। এই টাইপের যে আর্টিকেলগুলো, সেটাকে আমরা বলে থাকি মিক্সড মোড স্টাডি। এবার আসেন রিভিউ আর্টিকেলস। তো রিভিউ আর্টিকেলস কি? সাধারণত রিভিউ আর্টিকেলস হচ্ছে আমাদের প্রিভিয়াস যে স্টাডিগুলো আছে, আমাদের সুনির্দিষ্ট বা নির্দিষ্ট পয়েন্ট অথবা নির্দিষ্ট টপিকের উপর আমরা অনেকগুলো আর্টিকেল কালেক্ট করে ওইগুলাকে আমরা বিচার বিশ্লেষণ করি, ওইটার ফাইন্ডিংস বের করি, মেথডস বের করি, লিমিটেশনস বের করি, রিসার্চ গ্যাপ বের করে একটা সামারি বের করি, যে আসলে ওইটার রিসার্চ গ্যাপ কি ছিল, ওই গ্যাপ অনুযায়ী আসলে ফিউচার ফাইন্ডিংস কি, ফিউচার ডিরেকশনস কি, এই জিনিসগুলো আমরা বের করি। এটা হচ্ছে রিভিউ আর্টিকেলস। এবার রিভিউ আর্টিকেলস আবার 3 প্রকার, যেমন narrative রিভিউ, সিস্টেমেটিক রিভিউ অ্যান্ড মেটা অ্যানালাইসিস। দেখি ন্যারেটিভ রিভিউ কি, প্রোভাইডস এ জেনারেল ওভারভিউ টপিক, নো স্ট্রিক্ট ম্যাথোলজি। বলতেছে এই ন্যারেটিভ রিভিউতে সাধারণত জাস্ট একটা সিম্পল আলোচনা হয়, এটা জেনারেল একটা আলোচনা হয়, এটার কোনো গাইডলাইন নেই। যেমন আমরা 10টা পেপার নিলাম, 10টা পেপারের উপর আলোচনা করলাম, বের করলাম যে এটা, এই 10টা পেপারে কি কি মেথড ছিল, কোন ধরনের ডেটা ছিল, স্যাম্পল সাইজ কত ছিল, এগুলা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর সেটা হচ্ছে ন্যারেটিভ রিভিউ। সেকেন্ড হলো সিস্টেমেটিক রিভিউ, অর্থাৎ সিস্টেমেটিক রিভিউ হচ্ছে এটা একটা স্ট্রিক্ট একটা মেথোডোলজির মাধ্যমে পেপার কালেক্ট করে থাকি, পেপারকে অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি। স্ট্রিক্ট এরকম একটা মেথোডতে লেখা থাকবে যে আসলে আমরা কি ফলো করলাম, কোন কিওয়ার্ড দিয়ে সার্চ দিলাম। যদি বলে থাকি গ্রিন ফাইন্যান্সিং অথবা পাবলিক হেলথ, মেন্টাল হেলথ, যে আমরা একটা পেপারটাকে, আমরা যদি একটা পেপার লিখতে থাকি যে গ্রিন ফাইন্যান্সের উপরে, তখন আমরা এই রিলেটেড পেপার বের করার জন্য সাধারণত গ্রিন ফাইন্যান্সিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এগুলো লিখে সার্চ দিই। সো এই টাইপের একটা মেথোডোলজির এক্সপ্লেনেশন থাকে বা থাকে এই সিস্টেমেটিক রিভিউতে। আরেকটা হচ্ছে আমরা প্রিজমা গাইড ফলো করি, অর্থাৎ একটা পেপারকে সিলেক্ট করার থেকে বা কালেক্ট করার শুরু থেকে একবার শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট একটা ফ্লো চার্ট আছে, ফ্লোটা ফলো করে, ফ্লোটাই হচ্ছে প্রিজমা, অর্থাৎ প্রিফার্ড রিপোর্টিং আইটেমস ফর সিস্টেমেটিক রিভিউজ এন্ড মেটা অ্যানালাইসিস। সেটা কিরকম, এই যে এখানে দেখেন একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী আমরা বেসিক্যালি করে থাকি। এই ডায়াগ্রামগুলোতে দেখেন প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, স্ক্রিনিং, এলিজিবিলিটি, দেন হচ্ছে ইনক্লুডেড। অর্থাৎ প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন, আমরা পেপার আইডেন্টিফিকেশন করি। সো প্রথমে পেপার আইডেন্টিফিকেশন থেকে করি, কোন ধরনের ডেটাবেস থেকে, সেটা স্কোপাস, গুগল স্কলার, সিমিটিক স্কলার, ওয়েব অফ সায়েন্স, এগুলো মেনশন করা থাকে কোন জায়গা থেকে কয়টা পেপার নিছে। যেমন এটাতে লেখা আছে, যেমন রেকর্ড আইডেন্টিফাইড থ্রো এমবাস, যে এমবেস থেকে আমরা 1551টি পেপার নিয়েছি, এবং রেকর্ড আইডেন্টিফাইড থ্রো পাবমেড, এবং পাবমেড থেকে 4398টি পেপার আমরা প্রথমেই সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে স্ক্রিনিং করে বাদ দিব। সেটা কিরকম, যেমন রেকর্ড আফটার ডুপ্লিকেট রিমুভ, অর্থাৎ এখান থেকে অনেকগুলো পেপার পাওয়া গেছে, তারা কিনা ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট আইটেমগুলো বাদ দেওয়া হয়েছে। রেকর্ডস রিমুভ বাই অথর ইসলাম, সাপোজ বলছে যে ডুপ্লিকেট, এই যে অথর ইসলাম, এই ইসলাম নামে হয়তো বেশ কিছু পেপার হয়ে গেছে, এই ধরনের ডুপ্লিকেট পেপারগুলো আমরা এখান থেকে বাদ দিব। রেকর্ডস রিমুভ দ্যাট ওয়ার নট ফুল টেক্সট, আবার বলছে কিছু পেপার রয়েছে যেটা ফুল টেক্সট পাওয়া যায়নি, সেটাকে আমরা এখান থেকে বাদ দিব। তারপর আসি স্ক্রিনিং এ কি হয়, রেকর্ড স্ক্যান, বলতেছে রেকর্ডগুলো স্ক্যান করা হয়, যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করে কি করা হয়, যে রেকর্ডস এক্সক্লুডেড বাই টাইটেল অর হোয়ার লেটার টু দ্য এডিটর, সিস্টেমেটিক রিভিউ অনলি অ্যাবস্ট্রাক্ট,
বলছে এখানে আমরা বেসিক্যালি অ্যাবস্ট্রাক্টকে এক্সপ্লেন করে থাকি যে আমরা যে টাইটেলের উপর গ্রিন ফাইন্যান্সের উপর পেপার চাচ্ছি সব কয়টাই গ্রিন ফাইন্যান্সের সাথে অ্যালাইন হলো কিনা এটার উপর স্ক্রিনিং করে, যেমন এখানে এক্সক্লুড করা হলো 2427টা 2427টা পেপার এখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো যেটা আমাদের ফিল্ডের সাথে মিলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ইলিজিবিলিটি। তাহলে এলিজিবল কিভাবে হবে? আর্টিকেলস অ্যাসেসড বাই অ্যাবস্ট্রাক্ট বলতেছে, এবার অ্যাবস্ট্রাক্ট ধরে ধরে এগুলোকে অ্যাসেস করছে, এক্সপ্লেন করছে। যেমন আর্টিকেল এক্সক্লুডেড কত 158টা আর্টিকেল এই ইয়ে থেকে আপনার অ্যাসেসমেন্ট থেকে, এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট থেকে যাচাই বাছাই করে বাদ দেওয়া হলো। দেন হচ্ছে ফুল টেক্সট আর্টিকেল অ্যাসেসড ফর এলিজিবিলিটি। এবার এই ফুল টেক্সট ওখান থেকে 158টি বাদ দেওয়ার পর আমাদের ফুল টেক্সট আর্টিকেল 57টি আর্টিকেল আমরা ইলিজিবল ধরলাম। এখান থেকে আর্টিকেল এক্সক্লুডেড বলছে 21, বলছে এখান থেকেও আর্টিকেল কিছু বাদ দিতে হবে, 21 বাদ দিয়ে দিলাম যে আমরা এখানে আরো ভালো কোয়ালিটির পেপার আমরা রাখবো। 21টা বাদ দিয়ে ফাইনালি টপিকস ইনক্লুডেড অনলি 46, বলতে সর্বশেষ 46 বা 46টি পেপার আমরা এখানে সিলেক্ট করলাম। এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে প্রিজমা গাইডলাইন, প্রিজমা ফ্লোচার্ট। এই যে ফ্লোচার্টটা দেখালাম এটা হচ্ছে প্রিজমা ফ্লোচার্ট। তারপর হচ্ছে মেটা অ্যানালাইসিস। মেটা অ্যানালাইসিসে হচ্ছে কি, এইটাতে যেমন আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চে প্রাইমারি ও সেকেন্ডারি ডাটা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি, বাট এইখানকার মেটা অ্যানালাইসিসের জন্য এই ধরনের ট্রিপল রিসার্চের জন্য অবশ্যই যে রিসার্চ এক্সিস্টিং রিসার্চ পেপারগুলো আমরা ওয়েবসাইটে পাবো বা বিভিন্ন পাবলিশারের সাইটে পাবো, ওখান থেকে সেম রিলেটেড পেপার নিব এবং পেপার নিয়ে ওই পেপারটাকে কোয়ান্টিটেটিভ অর্থাৎ ম্যাথমেটিক্যালি এটাকে বিশ্লেষণ করা হবে। কেন করা হবে? তখন ওখানে অনেক কাজ থাকে যে আসলে দেখব যেই আর্টিকেল আমরা করতে যাচ্ছি ওই ওই আর্টিকেল এর যে টাইটেল অথবা অথবা আমাদের যে টপিক, এই টপিকের উপর যে পেপারগুলো আমরা নিলাম এখানকার মেথোডোলজি কি, অথবা স্যাম্পল সাইজ কি, ডেটা কালেকশন টুলস কি কি ইউজ করা হয়েছে এবং ডেটা কালেকশন কি দিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, ফাইন্ডিংস কি, রিকমেন্ডেশন কি, এই বিভিন্ন জিনিসগুলো বের করব। বের করে এটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করব, তখনই এটা হবে মেটা অ্যানালাইসিস। ঠিক আছে, এবার আসে দেখি নাম্বার 3, কেজ স্টাডি। সো কেজ স্টাডি কি? কেজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট ব্যক্তি কে নিয়ে যদি কোনো রিপোর্ট লেখা হয়, কোনো স্টাডি লেখা হয়, সেটা হবে কেজ স্টাডি। যেমন আমরা নবাব সিরাজউদ্দৌলার জীবনী নিয়ে যদি কোনো লেখা লিখি তখন হবে কেজ স্টাডি, অথবা আমরা যদি এই পলাশির যুদ্ধ নিয়ে আমরা একটা আর্টিকেল প্রিপেয়ার করে থাকি তখন এটা হবে একটা কেস স্টাডি, কারণ এটা সুনির্দিষ্ট ঘটনা অথবা সুনির্দিষ্ট টাইম লাইন অথবা সুনির্দিষ্ট ব্যক্তির উপর আমরা এই রিসার্চটা করতেছি। ঠিক আছে, এবার আমরা কয়েকটা পেপার দেখি। এই যে আমরা একটা পেপার দেখি, দেখেন সাবজেক্ট লাইব্রেরি ইন জাপান, কেস স্টাডি অল দ্য ইউনিভার্সিটি অফ টোকিও's এশিয়ানস রিসার্চ লাইব্রেরি। বলছে এখানে এটা একটা কেস স্টাডি রিপোর্ট করেছে। কি কেস স্টাডি? যে ইউনিভার্সিটি অফ টোকিও's এশিয়ান রিসার্চ লাইব্রেরি। বলছে এই টোকিও ইউনিভার্সিটির একটা লাইব্রেরি আছে, শুধুমাত্র ওই লাইব্রেরিটাকে নিয়ে রিসার্চটা করেছে। সো এটা হবে কেস স্টাডি, কারণ এটা একটা নির্দিষ্ট আহ, প্রতিষ্ঠান, ওই এই নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে এখানে বেসিক্যালি একটা রিপোর্ট লেখা হলো বা একটা থিসিস করা হলো, সেটা হবে কেস স্টাডি। তারপরে দেখি দ্য সাবসিডি টেকনিক্যাল এফিসিয়েন্সি নেক্সাস, এ মেটা অ্যানালাইসিস অফ এম্পিরিক্যাল ফাইন্ডিংস। বলছে এটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। দেখি আমরা এই পেপারের ভিতরে গেলে বুঝে যাবো যে আসলে মেটা অ্যানালাইসিসটা কিরকম হয়। এই যে দেখেন মেটা অ্যানালিসিস, মেটা অ্যানালিসিস করার যে পেপারগুলো এই রিসার্চে নেওয়া হয়েছে বা বিশ্লেষণ করেছে, দেখেন সাবজেক্ট ইফেক্ট 203টা, তারপরে হচ্ছে রিজন, রিজনটা অবশ্যই এখানে নেই। যেমন ইউরোপ রিজনটা মানে হেডিং তার সাব হেডিং কি, ইউরোপের কয়টা, এই যে 147, এশিয়া কয়টা, তারপর তোর মেথড কোনটা ইউজ করা হয়েছে, দেখেন হোল ফার্ম, ক্রপ, ডেইরি, আদার লাইভস্টক, এই টাইপের কিছু পেপারকে ক্লাসিফাই করলো। তারপর মেথড, আচ্ছা তারপর দেখুন তো ডেটা টাইপ, ডেটা সাবসিডি ডেটা,
টাইপ, এই যে এই বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এই ডাটাগুলো নিই, যে দেখেন নিউমেরিক্যালি প্রকাশ করছে। এই নিউমেরিক্যালি যখন প্রকাশ করব তখনই এটা হবে মেটা অ্যানালাইসিস। তারপরে দেখি সিস্টেমেটিক রিভিউ, অর্থাৎ এটা একটা স্কিন কেয়ার প্রোডাক্টের উপর একটা রিসার্চ পেপার। এটার সিস্টেমেটিক রিভিউটা কিরকম, এই যে এখানে প্রথমেই তার ইন্ট্রোডাকশন, তারপর মেথোলজিতে অবশ্যই স্ট্রিক্টলি ফলো করা হয়েছে বা লিখেছে যে আসলে কি টাইপের মেথোলজি ইউজ করা হলো, পেপারগুলো কিভাবে বের করছে, এগুলা পেপারে আছে। আমরা শুধু দেখি এই যে দেখেন পিজমা গ্যাপ, পিজমা যে ডায়াগ্রাম ছিল, সেই পিজমা ডায়াগ্রাম যে রেকর্ড আইডেন্টিফাইড ফ্রম পাবমেড, এমবায়েন্স অ্যান্ড ওয়েব অফ সায়েন্স, কোন জায়গা থেকে কতটা পেপার নিল, পাবমেড থেকে 260, এমএস থেকে 447 এবং ওয়েব অফ সায়েন্স থেকে 196টি পেপার নেওয়া হয়েছে। রেকর্ড রিমুভ বিফোর স্ক্যানিং, যে স্ক্যানিং করার আগে রিমুভ হয়ে গেছে কয়টা, যে ডুপ্লিকেট আইটেম পেয়েছে 397। আচ্ছা, এখানে ডুপ্লিকেট রেকর্ড রিমুভ, অর্থাৎ এখানে ডুপ্লিকেট আইটেম পেয়েছে কয়টা, 379টা। এই যে 379টা পেপার ডুপ্লিকেট ধরা পড়ছে। এইটা থেকে 379 এখান থেকে বাদ দিয়ে থাকে যেটা, যেমন রেকর্ড স্কিন 550টা, রেকর্ড এক্সক্লুডেড এজ ইরিলিভেন্ট, বলছে কিছু পেপার ওনারা পাইছে যেটা টপিকের সাথে মিল নেই, ইরিলিভেন্ট, সেখান থেকে 360টা বাদ দিয়ে দিল। তারপরে রিপোর্টেড, তারপরে রিপোর্ট সোর্স ফর রিট্রাইভাল, বলছে রিট্রাইভ এই পেপারগুলো আবার দেখবে, রিট্রাইভ করবে, লিঙ্কে ঢুকবে, যে ওইটা রিট্রাইভাল, তাহলে ওইটা দেখার জন্য বা এই স্টেজে আমাদের পেপার হলো 147টা। রিপোর্টস আর রিপোর্টস নট রিট্রাইভ, বলছে কিছু রিপোর্ট পাওয়া যায়নি ওই ইয়েতে দেওয়ার পর, অনলাইনে অথবা আমরা যেখানে খুঁজছি সেখানে দেওয়ার পর, আবার বিভিন্ন ডিওআই অথবা লিঙ্ক দিয়ে আমরা খুঁজে বের করি, সেগুলো দেওয়ার পর আর পেপার পাওয়া যায়নি 53টি। তারপরে রিপোর্টস অ্যাসেসড ফর এলিজিবিলিটি, যে এলিজিবিলিটি, এবার ধরবো আসলে কোন রিপোর্টগুলো এলিজিবল অ্যানালাইসিস জন্য, এটা পেলাম। এখান থেকে কি কি বাদ যাবে, নট অ্যাপ্লিকেবল ইন স্টাডি, হচ্ছে স্টাডির সাথে সম্পর্ক নাই, ইনকারেক্ট এক্সপোজার, কারেক্ট টু ইনকারেক্ট ছিল, এবং ইনকারেক্ট আউটকামস, এবং আউটকামস আসলে ইনকারেক্ট এসেছে, তখন এইটা এই ধরনের পেপার আমরা আরো বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে স্টুডিয়াস ইনক্লুডেড ইন রিভিউ, এই যে এই রিভিউতে ইনক্লুড করবে কয়টা, n is equal to 3 and reports included n is equal to 4। এই যে এখানে তিনটা হচ্ছে আপনার স্টাডিজ ইনক্লুড হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিপোর্টস ইনক্লুডেড। এবার হচ্ছে রিপোর্টস ইনক্লুড হবে কয়টা, 4টা, এই টোটাল 7টা ব্যবহার বাদ দিতে হবে। বাদ দিয়ে যেটা থাকে সেটাই হবে আমাদের আজকের স্যাম্পল সাইজ। এবার দেখেন আমরা এখানে একটা ন্যারেটিভ রিভিউ পেপার বের করলাম, যে এটা একটা ন্যারেটিভ রিভিউ। এই ন্যারেটিভ রিভিউ আসলে তেমন কিছুই না, জাস্ট আমরা লিখে যাবেন, বাট কোনো মেথড ওইভাবে ফলো করতে হয় না বা ফলো করার প্রয়োজন নেই। তখন খালি আপনাদের মতো আপনারা রিসার্চ করবেন, বাট মেথোডোলজি অথবা ডেটা এগুলো নিয়ে কনসার্ন থাকতে হয় না। তখন এটা হচ্ছে বেসিক্যালি আমরা বলে থাকি যে একটা পেপার আমরা দেখব সেটা হচ্ছে ন্যারেটিভ রিভিউ। আগে বলেছিলাম যে ন্যারেটিভ রিভিউতে সাধারণত কোনো স্ট্রিক্ট কোনো মেথোডোলজি ফলো করা হয় না, জাস্ট বিভিন্ন পেপারকে রিভিউ করা। এই যে এখানে রিভিউ করেছে বিভিন্ন টাইপের পেপার, এই যে রিভিউ করে একটা ফাইন্ডিংস রিকমেন্ডেশন বের করতে হবে, বা প্রথম ফাইন্ডিংস বের করে দেন এটাকে রিকমেন্ডেশন দিতে হবে। তারপরে আসেন কনফারেন্স পেপার, এই যে দেখেন কনফারেন্স পেপার, এটা হচ্ছে একটা কনফারেন্স পেপার, IEEE কনফারেন্সে একটা পেপার আমাদের হয়েছিল, এটা হচ্ছে একটা কনফারেন্স পেপার। কনফারেন্স পেপার সহজ, এটা টাইপিক্যালি আমরা যে রেগুলার নিয়মে ফলো করেছিলাম ওইভাবেই আমরা আসলে এই ধরনের আর্টিকেল লিখে থাকবো। আচ্ছা, এইবার আমরা দেখব একটি অরিজিনাল রিসার্চ আর্টিকেল, অর্থাৎ আমরা প্রথমে যেটা বলছিলাম যে একটা অরিজিনাল রিসার্চ আর্টিকেল হচ্ছে বেসিক, এখানে রেজাল্ট থাকে, মেথোডোলজি থাকে, হাইপোথিসিস থাকে, নিউমেরিক্যাল ডেটা থাকে, এগুলো একটা পেপারে থাকে। যে এগুলো হচ্ছে হাইপোথিসিস, হাইপোথিসিস 1 2 3 4, 1 হয়তো আছে যে 1টা এখানে, এই যে 1 হাইপোথিসিস 1, হাইপোথিসিস 2, হাইপোথিসিস 3 4, এবার বেশ কয়েকটা হাইপোথিসিস আছে। এই হাইপোথিসিস গুলাকে আমরা বিশ্লেষণ করব ডেটা দিয়ে, কালেক্টেড ডেটা দিয়ে বিশ্লেষণ করে তারপরে একটা রেজাল্ট বা ফাইন্ডিংস দিব, দেন ইট উইল বি দ্য গুড ওয়ান। সো প্রিয় শিক্ষার্থীগণ, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।